ডাক কিছু লাগবে না। তোমরা বেশি ঝামেলা করলে মানুষ বলবো যে হিরো আলম। বগুড়াতে তো নাম করা মানুষ না, হিরো আলম। কিসের হিরো নিজেও জানি না। ওর যে চেহারা ছিল তেমনি বলতে নেই, বলেন তো হচ্ছে চেহারা কি হিরো হওয়ার মতো চেহারা? তো ভিলেন আলম নাম দেওয়া দরকার, অন্তত ভিলেন হলে ওর একটু মানায়। কথা বলে না কেন? আজকে নাকি 4-5 দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন। আমার বিশ্বাস হয় না, তারপরও যখন বলছে হতেও পারে। এদেশে ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয়, ওই হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে। ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রমোট করে, তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে, এরা আপনাদেরকে বসিয়েছে, এরা নামাতেও জানে। সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে, তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেওয়া হোক। কি আমার নিজের কথা না, এটা এদেশের সবার কথা। আমরা এমনি নামাজ রোজা পর্দা পর্দা কম করতে পারি, আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলেও আমাদের ছাড় নেই। ব্যক্তিগত ভাবে তার সাথে আমার বিরোধ নেই, কিন্তু তার বউটা বলে তো, সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে, তো হালাল কামাই, বলেন না কেন? এদের পুরাটাই হারাম না? দেহ ছাড়া ওদের কি আছে বলে? কিচ্ছু নেই। হয়তো গোয়ালন্দ ঘাটে অথবা যশোরে মেয়েরা ওপেন গোপনে দেহ ব্যবসা করে, আর এরা সিনেমার পর্দায় যা ঘটায়, পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা প্রমোট করা লাগে, এগুলো তারা সিনেমা বানায় বসে বসে, এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ, প্রিন্সিপাল সাহেব আছে এখানে, মোজাক্কার দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ, মহিলাকে বলা হয়নি, পুরুষকে। যে পুরুষ তার নিজের মেয়ে, বউ, মা, বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না, সেই পুরুষ দাজ্জাল। কথা বলো না কেন? এই হিসাবে ফারুকী সাহেব যে দাজ্জাল, ফতোয়া আর কারো লাগবে? একটা দাজ্জাল মানুষ 96% মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে বলেন? আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেন। সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না, এটা একটা ইবাদত। অনেক ইবাদত আছে সংস্কৃতির ভেতরে, আপনি ওখানে এনে, আমার মনে হয় এদেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে, প্রসিদ্ধ আলেম আছে, এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন, তাহলে এদেশের মানুষের আপত্তি থাকবে না। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, প্রত্যেকটি মানুষ, একজন প্রতিটি মানুষ, এমনকি যত নবী রাসূল সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব আমাকে বাঁচান। কে বলবে? আমি আমার চিন্তায় আছি, আমাকে বাঁচান। যেদিকে তাকাবে মানুষ সেই দিকে শুধু এই আওয়াজ শুনতে পারবে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হঠাৎ করে বিশাল ওই কিয়ামতের ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। তিনি বলবেন না যে আমাকে বাঁচান, তিনি বলবেন আমার উম্মতকে বাঁচান। কোন উম্মত? যে উম্মত বিনা ভোটে নির্বাচন করে 15 বছর থাকে, এটা তো উম্মতই না। কেন বললাম বলেন তো? ওরা যে উম্মত না, শুধু বিনা ভোটে নির্বাচন করে ওনারা 15 বছর আছে এই জন্য উম্মত না তা না। সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝে আছে, যারা আলেম আছে একটু দেখেন তো। আল্লাহ পাক বলেন হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ।
ইয়াতের প্রথম শব্দ হুয়া জিতাবাকুম। এ জিতেবা মানে নির্বাচিত করা। কি করা বলেন না কেন? বগুড়াবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির বাংলা নাম নির্বাচন। কি এটা ক্লাস চলছে, ওনারা ক্লাস নেয় ওনাদের ছাত্র ছাত্রীদের মাঝে, আর আমার ছাত্র ছাত্রী এই আমার 12 বাপের 13 ছেলে বসা বসে আছে, এক একটা এক এক রকম। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে। এখানে যদি পাগল কেউ জিজ্ঞাসা করেন, সেও বলবে সেই পদ্ধতির নাম নির্বাচন। একটা বিবেক সম্পন্ন মানুষকে যদি বলেন এই 15.5 বছরে কোন নির্বাচন এই দেশে হয়েছে, ও পাগলেও বলবে হয়নি। শয়তানকেও যদি বলেন, ও বলবে হয়নি। শয়তানকে জিজ্ঞাসা করে দেখেন। এখন প্রশ্ন আসতে পারে, শয়তান পাবো কোথায়? হ্যাঁ আছে। আমি একটা একটা করে কয়েকটা বলছি, গুনাগুন দেখেন তো শয়তান আছে কিনা। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আপনি নামাজ পড়েন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে নেই। আপনি পর্দা করেন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে পাইনি। কিন্তু কেউ যদি অপচয় করে, সে শয়তানের ভাই। এ ঘোষণা কার? আল্লাহর। সূরা বনী ইসরাঈল আছে। শয়তানের ভাই কি হয়? শয়তান। আমি যেমন মানুষ, আমার ভাই যে হবে সেও মানুষ হবে। কথা বলেন না কেন? শয়তান যে হবে, শয়তানের ভাই হলেও সে শয়তানি হবে। দেখেন তো কত বড় ঘোষণা আল্লাহর। যারা অপচয় করে এরা সাধারণ মানুষ না, এরা শয়তানের ভাই। তাহলে যারা অপচয় করে আপনি দেখতে পান না তাদেরকে। শয়তান যদি জীবনে না দেখে থাকেন, অপচয়কারী দেখলেই বুঝবেন যে শয়তান এইটাই। 2 নম্বরে, এই পৃথিবীতে শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। ওর কাছে লজ্জা স্থান খুব মায়া মহব্বতের জিনিস। এই জন্য নবীজি শিখিয়েছেন, যখনই টয়লেটে কাজ সারার জন্য উলঙ্গ হবে, সঙ্গে সঙ্গে তোমাকে বলা লাগবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যত রকমের দুষ্ট জিন আর পরি আছে, সবার থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। বিশ্বনবী জানিয়েছেন, দোয়া পড়ে যদি কেউ বাম পা দিয়ে বসে, শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। অথচ এখানে কত মুরব্বী মানুষ বসে আছে, দয়া করে মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তোমার প্রশংসা আদায় করছি, কারণ আমার পেটের ভেতর থেকে গন্ধ এবং কষ্টদায়ক জিনিস তুমি বের করে আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিলে। বিজ্ঞান এখন প্রমাণ করছে, টয়লেট যদি আপনার বন্ধ হয়ে যায়, বিশেষ করে প্রস্রাব, এটা যদি স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে আনতে চান, এদেশের চিকিৎসা ব্যবস্থায় কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। শুধু পেশাব বন্ধ হয়ে গেলে যদি একবার আপনাকে পেশাব করিয়ে স্বাভাবিক করা লাগে, কারণ এটা যতক্ষণ জমা থাকবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছেন? এটা একবার বের করতে যদি 12,000 টাকা লাগে, এখানে কত মানুষ আমরা আছি কমপক্ষে 24 ঘন্টার ভেতরে 4-5 বার করে পেশাবখানায় যায়। এই কথা বলছেন কেন? কিছুই যদি আপনার না করে আল্লাহ, 5 বারে পেশাব করতে 5 বার 60,000 টাকা আপনার পেছনে খরচ। এই যে সূর্যটা দেখতে পান, 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে 1 সেকেন্ড জ্বালাতে। 24টা ঘন্টা আল্লাহ আমার 12টা ঘন্টা অন্তত আমাদের মাথার উপরে রেখে দিয়েছে। এক এক সেকেন্ডে যদি 30,000 কোটি ফরেনহাইট
বিদ্যুৎ খরচ হয়। কোনদিন জিবরাইল এসে বিলের কাগজ নিয়ে বলে না যে ভাই এই টাকাটা দিন, বলেছে? আমাদের যে মেজাজ, আমার মনে হয় কোন বাড়িতে যদি জিবরাইল যে বলতো এই যে বিলের কাগজ, যে কাপড় শুকিয়েছেন, এই কাপড় শুকানোর বিল, আমার মনে হয় জিবরাইল আরশ পর্যন্ত যাওয়ার আগেই মার্ডার হয়ে যাবে। অথচ আজ পর্যন্ত কোনদিন আমার কাছে বিলের কাগজ আল্লাহ জিবরাইলকে দিয়ে ধরিয়ে দেয়নি। কথা বলে ঠিক কিনা? বড়রা বাসে ক্লাস চলছে, কিন্তু খুব খেয়াল করে আপনার রোল নাম্বার যেন 1, 2, 3 এর ভেতরে থাকে। আপনি এমন ছাত্র হবেন না যে 82 রোল আপনার। এক ছাত্র এসে প্রিন্সিপালের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন না, আমি গেলাম। স্যার চিন্তা করছে ও যে পজিশনে আছে, ও ছুটি দিলেও যাবে, না দিলেও দৌড় দেবে। রোল নাম্বার কত? 82। 82 রোল। ছেলে মেয়ে কয়টা ক্লাসে? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র। বলেন বলেন, ও জীবনের কোনো উদ্দেশ্য আছে? শুধু আসে আর পালিয়ে চলে যায়। আপনি ওই রকম ভাবে না, 1, 2, 3 এর মতো রোল নাম্বার যারা, তারা যেভাবে অ্যাক্টিভ ভাবে কান খাড়া করে বিষয়গুলো শোনে, ওগুলো শুনে হজম করার চেষ্টা চালান। এবার